মালয়েশিয়াতে নতুন কর্মী হিসেবে অনেকে আসতে চাইতেছেন। অনেকেই এই চিন্তা করে আছেন যে যেই কোনোভাবে হোক, যেই কোনো উপায় হোক মালয়েশিয়া আসতে পারলে হইলো, হোক বৈধ কিংবা অবৈধ। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। মালয়েশিয়াতে গত মঙ্গলবারে একটা ফ্লাইট থাইল্যান্ড হয়ে মালয়েশিয়াতে ঢুকছে। এয়ারপোর্টে কতজন কর্মী তারা আটক করছে এই বিষয়ে হাইকমিশন এখনো পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করে নাই। মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে অবস্থিত ইমিগ্রেশন বিভাগের যারা ছিল তারা সকাল থেকে প্রায় 24 ঘন্টার মতো এই সমস্ত কর্মীদের দেখছে এদিক ওইদিক ঘোরাফেরা করতে, এই জায়গায় বসে থাকতে, ওই জায়গায় ঘুমাইতে। 24 ঘন্টায় একটা মানুষ যদি এক জায়গায় 2-3 ঘন্টা থাকে তারপরে ওর উপর অন্যদের নজর পড়ে যায় যে মানুষটা এতক্ষণ কি করে এই জায়গায়। আর এটা একটা এয়ারপোর্টের ভিতরে কোনো কর্মী যদি 24 ঘন্টা কিংবা 12 ঘন্টায় যদি থাকে তাহলে ইমিগ্রেশন বিভাগের নজরে আসবেই যে কি কারণে এই কর্মীগুলো এখনো যাচ্ছে না কেন। এই বিষয়ে জিজ্ঞেস করার জন্য তাদের কাছে যাওয়া হয়। তাদের কাছে কোনো ভিসা নাই, কলিং পেপার, কোনো কিছু নাই তাদের কাছে। তো এগুলো দেখার পর ইমিগ্রেশনের অফিসাররা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তোরা কি জন্য অপেক্ষা করছ কিংবা কি আসার বিষয়। তারা ভাষা তো বলতে পারে না, যাই হোক টুকটাক বুঝাইছে, ট্রান্সলেটর নিয়ে আসছে। ট্রান্সলেটরের সাথে কথা বলে বুঝতে পারছে যে তাদের কাছে কোনো কিছুই নেই, শুধুমাত্র একমাত্র পাসপোর্ট ছাড়া তাদের কাছে আর কিছুই নেই। বাংলাদেশের সাথে কিছু অন্যান্য দেশেরও কর্মী আছে এই জায়গায়। তারা এটাই বলছে যে তাদেরকে থাইল্যান্ড থেকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। তারপর ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশ মন্ত্রণালয়ে খবর দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে। তো তারা এটা নিয়ে অনেক যাচাই করছে যে কি কারণে কিভাবে কর্মীগুলো এই জায়গায় ঢুকছে, কোনো বিষয় ছাড়া, এমনকি ভিজিট বিষয় নয় তাদের কাছে, কিভাবে তারা এই জায়গায় ঢুকছে। তারা তদন্ত করতে করতে এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মালয়েশিয়াতে কয়েক বছর আগে কিন্তু একটা ক্রাইম ঘটছিল। ক্রাইমটা হলো এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে বাংলাদেশের এয়ারপোর্টে আর এই দেশের এয়ারপোর্টে কিছু কন্ট্যাক্ট করে দেয়। যারাই করে যে কোনো চক্র এটা কন্ট্যাক্ট করে দেয়, 50 জন কর্মী ঢুকে দেয়, তারা এই জায়গা থেকে ইমিগ্রেশন পার হওয়ার আগেই পাসপোর্টের সিল চপ্পর মানে তাদেরকে বিদায় করে দেয়। এটা মালয়েশিয়ান এবং বাংলাদেশ এয়ারপোর্টের একটা যৌথ চক্র। তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট নামে ভিসা ছাড়াই কর্মীদের মালয়েশিয়া ঢুকতে দেয়। আমরা জানি যেটা, আর মালয়েশিয়ান ইমিগ্রেশন, মালয়েশিয়ান সরকার সবাই জানে যে এই চক্র বন্ধ হয়েছে। হঠাৎ করে আবার মঙ্গলবার যখন এই কর্মীগুলো ধরা গেছে, তদন্ত করতে করতে দেখে এটা হয়েছে ওই এয়ারপোর্ট চক্রটাই। আগে যেমন ভিসা ছাড়া এয়ারপোর্ট কন্ট্যাক্ট দিয়ে কর্মীদের ঢুকতে দেয় হয়তো মালয়েশিয়াতে, এখনো আবার ওই চক্র চালু হয়েছে। সিস্টেম পাল্টেছে, আগে যারা ছিল এখন তারা না, এখন নতুন চক্র আছে। এই বিষয়টা ইমিগ্রেশন বিভাগ খুব কড়া নজরিতে দেখতেছে। এমনকি এখন নতুন কর্মীরা আসলেও মালয়েশিয়ান ইমিগ্রেশন খুব যাচাই বাছাই করতেছে। এই বিষয়ে খুব সতর্ক থাকবেন। আপনার যে নতুন মালয়েশিয়া আসতে চাইতেছেন, আপনার ভিসা আছে নাকি, কলিং পেপার হয়েছে নাকি, কিংবা প্রতিটা ধাপ দেখে তারপরে এয়ার টিকিট কাটে তারপর আসবেন। একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি এমনটাও শুনেছি যে অনেকেই বলতেছেন, আমার দালাল বলছে যে যদি প্লান্টেশন সেক্টরে নিয়ে আসতে না পারে তাহলে আমাকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে মালয়েশিয়াতে ঢুকাই দিবি। অনেকেই বলতেছেন যে ট্যুরিস্ট ভিসা আমার ঢোকানোর কথা বলতেছি। এটা আসলে কতটা যৌক্তিক? ট্যুরিস্ট ভিসা ঢোকা যায়, কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্টের নামে যে বিষয়গুলো করতেছে তারা, কিংবা যে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে ঢোকানোর চেষ্টা করতেছে, এগুলো ভুলও পা দিবেন না। আপনার তার ফ্রিতে আসতে পারবেন না। এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আসলেও তো আপনি ফ্রিতে আসতে পারবেন না, মিনিমাম তো 4 লাখ টাকা লাগবে। ওই টাকা তো মার যাবে নিজের হয়রানি। একটু সাবধানতা অবলম্বন করবেন। 4 লাখ টাকা দিয়ে দেশে যে একটা কিছু করেন, কিংবা যদি নতুন কলিং খুলে তখন আসার চেষ্টা করেন। অবৈধ পথে আসার কোনো চেষ্টা করবেন না। আর অবৈধ কর্মীদের মালয়েশিয়াতে আসার পরে কি অবস্থা হয় এটা তো অনেকেই জানেন। যারা বলতেছেন যে দালাল বলছে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এই জায়গায় কাজ দিবে, এটাতে আপনারা আসতে পারেন, তবে সীমিত। আপনি যদি মনে করেন যে আমার দালাল আমাদের বলছে 10 জন লোকের একসাথে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবে, আইসে তারপর এই জায়গাতে কাজ দেবে, এটা হতে সাবধান। কারণ মালয়েশিয়াতে এখন কিন্তু ওই রকম কাজ নাই। আপনি যদিও ট্যুরিস্ট ভিসা আসেন বৈধভাবে, কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ কিন্তু আছে, একটা সীমিত মেয়াদ কিন্তু আছে। এই মেয়াদের পরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। আপনি যে দালালের মাধ্যমে আসতেছেন কিংবা যে এজেন্টের মাধ্যমে আসতেছেন, ওনার সাথে আপনি কন্ট্যাক্ট পুরোপুরিভাবে চুক্তি করে নেবেন যে আপনার এই জায়গায় আসার পরে একটা কাজ দিবে, কাজ দেওয়ার পর আপনি বেতন পাবেন, তারপরে তার টাকা পরিশোধ করবেন। তো এই জায়গায় আসার পরে যখন আপনি শিওর হবেন কাজ করতেছেন, আপনার একটা ভালো একটা কাজ দিবে, যেই কাজে দেখ না কেন, বেতন টাকা না আটকাবে, কাজ দিতেছে, রেগুলার 2-3 মাস কাজ করতেছেন, তারপর আপনি তার টাকা দিতে পারেন। এর আগে তার সাথে আপনি কথা বলে রাখবেন যে কাজ পাওয়ার আগে আমি কোনো টাকা দেবো না। এটা যদি করতে পারেন তাহলে আপনি আসতে পারেন। দিন দিন কিন্তু মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদের জন্য বিপদ সংকেত বাড়তেছে, এই জিনিসটা মাথা রাখবেন। এই ভিডিওর পরে আমি আরেকটা ভিডিও আপলোড করবো মালয়েশিয়াতে অবৈধর কি হাল, কি অবস্থা, মালয়েশিয়াতে অবৈধ যারা আছেন তাদের এই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করবো। ওই ভিডিওটা আপনারা দেখেন, তারা বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে যদি আপনারা চিন্তা করতেছেন যে কোনোভাবে হোক মালয়েশিয়া আসতে পারলে হলো, আসলে কি আপনার জন্য আসা উচিত কি না। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মালয়েশিয়ার সকল প্রকার আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।